পরিবারের জন্য দোয়া করবেন, আমার পিতার জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। কিন্তু উনি খুব কষ্ট করছেন, দেখছেন আপনারা, রেগুলার উনি সপ্তাহে 7 দিন অফিস করেন। কিন্তু এখন তারও ধারাবাহিকতায় আজকের মডেল মসজিদকে সাহায্য করার জন্য আমাদের অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির হোসেন মোহাম্মদ চৌধুরী হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও যারা আছি ওনার সুযোগ্য সন্তান নিয়েছে, সবাই মিলে মসজিদকে আমার সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং আমিও ব্যক্তিগতভাবে আমার প্রধান অতিথি মহোদয়ের অনুমতি ক্রমে আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে আমিও 1 লক্ষ টাকা আপনাদের মসজিদে চট্টগ্রাম একার আসনে আমরা কোনো শুধু মসজিদ নয়, রাস্তাঘাট সহ অন্য কোনো কিছু নিয়ে যেন অভাব অনটনে না থাকি। আমার রুজি হচ্ছে ভাড়ার ঘরে, আমি ভাড়ার ঘরে থেকে আমি 20,000 টাকা এখানে আল্লাহর মসজিদে অংশগ্রহণ করবো। দর্শক শ্রোতা, শুধু মসজিদ নয়, সব নাগরিক সমস্যা ধীরে ধীরে সমাধান করা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য জনাব ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ জুমার নামাজের পূর্বে হালিশহর 38 নং ওয়ার্ড বাকের আলী ফকিরের ট্যাগ সংলগ্ন আব্দুল আজিজ মালুম জামে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শনকালে এমন মন্তব্য করেন। এই সময় তিনি তার বাবার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, এখানকার খালি মসজিদ নয়, রাস্তার কিছু সমস্যা আছে, কিছু ওয়ার্ডে কিন্তু পানির সমস্যা আছে, জলাবদ্ধতার কিছু সমস্যা আছে, ঠিক আছে, আইন শৃঙ্খলার কিছু সমস্যা আছে, মাদকের কিছু সমস্যা আছে। ধীরে ধীরে এই সমস্যাগুলো কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের সমাধান করতে হবে। তো মাত্র 2 মাস হয়েছে, এখন আমরা আমাদের কাজগুলো করছি। আশা করছি ইনশাআল্লাহ যদি আপনারা ধৈর্য ধরেন, প্রতিটি এলাকায় আমরা ভালো কাজ করতে পারবো। আর একটা অনুরোধ করবো, বিশেষ করে আমার নেতা কর্মীরা, আপনারা এখানে যারা আছেন বাংলা জাতীয় দলের সাথে সম্পৃক্ত, আপনারা জনগণকে একটু সহযোগিতা করুন, জনগণের সাথে থাকবেন। এটা আমি আবারও বলছি, কোন জুলুমের কাজে আপনারা জড়াবেন না, যার মাধ্যমে জনগণ আমাদের উপরে গৌরবপূর্ণ হয় এবং আমরা যারা রাজনীতি করি, আমরা জনগণ যদি এখন মুখ ফিরিয়ে ফেলে আমাদের কিন্তু আর যাওয়া জায়গা থাকবে না। তাহলে কোনো জুলুমের কাজ, কোনো অসামাজিক কাজ করার কাজে লিপ্ত হবেন না। এই যে আজকে অনেকে আসছে দিয়ে একটা ভালো কাজে আপনারা সবাই নিয়োজিত আছেন, এই ধরনের ভালো কাজে নিয়োজিত থাকেন। আমি আমার জায়গা থেকে, আমার পিতা তার জায়গা থেকে আমরা সহযোগিতা করে যাব রেগুলারলি। খালি মসজিদ নয়, এলাকার স্কুল, মাদ্রাসা, যেখানে সম্ভব আমরা সহযোগিতা করব। খালি আপনারা ভালো উদ্যোগগুলো নিয়ে আমাদের কাছে আসেন, যখনই ভালো উদ্যোগ নিয়ে আসবেন আমরা সহযোগিতা করবো, যদি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। সবাই ভালো থাকবেন, আমি বেশি কিছু বলবো না। আসসালামু আলাইকুম। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার পিতার জন্য দোয়া করবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। কিন্তু উনি খুব কষ্ট করছেন, দেখছেন আপনারা, রেগুলার উনি সপ্তাহে 7 দিন অফিস করেন। কিন্তু এখন উক্ত অনুষ্ঠানে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, হালিশহর 38 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সওদাগর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মোহাম্মদ জালওয়ার হোসেন, হালিশহর টিভি চ্যানেল। আমরা